খেলাধুলা, সাহিত্য, নৃত্য, কারিগরি কিংবা বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের প্রতিভাবানেরা রাজ্য কিংবা বহিরাজ্যে গিয়ে সুনামের সহিত কৃতিত্ব অর্জন করে গোটা রাজ্যবাসীর মুখ গৌরবময় করে তুলেছে। ক্ষুদ্র পার্বত্য রাজ্য ত্রিপুরা আজ এই ধরনের গৌরবে উত্তর পূর্বাঞ্চল তথা গোটা দেশে সমাদৃত। বিগত দিনেও এই ধরনের বিভিন্ন ক্ষেত্রে বহিরাজ্যে গিয়ে বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় সফলতার সহিত নিজের মুখ উজ্জ্বল সহ রাজ্যবাসীর মুখ উজ্জ্বল করে অনেক দৃষ্টান্তের নজির গড়ে লড়াকুড়া। ইদানিংকালে এই ধরনের আরও একটি পালক সংযুক্ত হলো রাজ্যের সফলতার ঝুলিতে। তবে এবারকার সাফল্যটি আসে আন্তর্জাতিক ক্ষেত্রে। সর্বভারতীয় পরীক্ষায় সফলতার সহিত গোটা রাজ্যের হয়ে উত্তর জেলার পানিসাগর মহকুমার এক সফলতম সঙ্গীতশিল্পী হিসাবে নিজেকে তুলে ধরে এক অনন্য নজির গড়ে তুলেছে। ওর এই সাফল্যে গোটা রাজ্যবাসী তথা গোটা উত্তর জেলার সংস্কৃতিপ্রিয় শুভানুধ্যায়ীরা তাকে কুর্নিশ জানিয়েছেন। জানা গেছে, উত্তর জেলার পানিসাগর মহকুমার দেউছড়া এলাকার বাসিন্দা পেশায় শিক্ষক কর্মচারী অজয় দেবনাথ এবং গৃহিণী আরতি নাথের কনিষ্ঠ কন্যা তথা বর্তমান তিলতৈ রূপচরণ বিদ্যাজ্যোতি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণীর ছাত্রী অন্তরা দেবনাথ বিগত 2023-24 সালে বঙ্গীয় সঙ্গীত পরিষদ পরিচালিত পঞ্চম বর্ষের বিশারদ পরীক্ষায় অংশগ্রহণ করে সফলতার সহিত গোটা ভারতবর্ষে তৃতীয় স্থান অধিকার করে রাজ্যের মুখ উজ্জ্বল করে। এই মর্মে আসন্ন 18ই মে রাজ্যের আগরতলাস্থিত রবীন্দ্র সার্ধশতবার্ষিকী ভবনে এক আনন্দ ঘনময় মুহূর্তের মধ্য দিয়ে অন্তরার হাতে তুলে দেওয়া হবে তার উপযুক্ত স্মারক সম্মান। বিজ্ঞান বিভাগের এই ছাত্রীর এই ধরনের সাফল্যে গোটা উত্তর জেলা সহ রূপচরণ বিদ্যাজ্যোতি স্কুলের পক্ষ থেকে তাকে কৃতজ্ঞতা জানানো হয়েছে। এই খবর চাউর হতেই গোটা উত্তর জেলা জুড়ে সাংস্কৃতিক জগতের তোলফাড় শুরু হয়ে গেছে। অন্তরার সাথে একান্ত এক সাক্ষাতে জানা যায়, সে ছোটবেলা থেকেই সঙ্গীত ও ছবি আঁকতে পছন্দ করত। তাই ছোটবেলা থেকেই ওর বাবা ও মা তাকে দুটো ক্ষেত্রেই সাপোর্ট করে গেছেন। পরবর্তীতে ওর পিতামাতা তাকে দ্বিতীয় শ্রেণীতে পাঠরত অবস্থায় সঙ্গীত শেখাতে শুরু করেন। পারিবারিক সূত্র ধরে ওদের পরিচিত এক সঙ্গীত শিল্পী তথা সঙ্গীত শিক্ষিকা মৌসুমী দেবনাথের নিকট তালিম নিতে যোগ দেন। জানা গেছে, সঙ্গীত শিক্ষিকা মৌসুমী দেবনাথের হাতে গড়া একটি সঙ্গীত ইনস্টিটিউট রয়েছে পানিসাগর মহকুমার বিলতইস্থিত গ্রাম পঞ্চায়েত কার্যালয় সংলগ্ন এলাকায় নিজ বাড়িতে। বিদ্যালয়টি হলো শ্রুতিনন্দন মিউজিক ট্রেনিং ইনস্টিটিউট। বর্তমানে এটিতে প্রচুর সঙ্গীত শিক্ষার্থীরা তালিম নিচ্ছেন। অন্তরার পরিবার সূত্রে জানা গেছে, সে ছোটবেলা থেকেই সঙ্গীতের পাশাপাশি পড়াশোনায় ভালো ছিল। এমত অবস্থায় সঙ্গীত তালিমের পাশাপাশি পড়াশোনা চালাতে গিয়ে মাধ্যমিক পাশ করার পর বিজ্ঞান বিভাগে ভর্তি হওয়ার সুবাদে সঙ্গীত বন্ধ করে দিতে সিদ্ধান্ত নেয় ওর পরিবার। কিন্তু সঙ্গীত শিক্ষিকা মৌসুমীর অনবদ্য প্রয়াসে অন্তরা নতুন করে প্রাণ ফিরে পায়। সঙ্গীত গুরু তথা শিক্ষিকার পরামর্শে অন্তরা পড়াশোনার সঙ্গে সঙ্গীত দুটোকেই পাথেয় করে এগিয়ে যেতে শুরু করে। শিক্ষাগুরুর পরামর্শ মোতাবেক অন্তরা মেধার সহিত পড়াশোনার পাশাপাশি সঙ্গীত চর্চা করে বর্তমানে সঙ্গীতের সর্বভারতীয় স্তরে পৌঁছে যায়। তবে পড়াশোনা ও আশানুরূপ সাফল্য পায় বলে অন্তরার পরিবারের পরিজনদের দাবি। বিজ্ঞান বিভাগে পড়াশোনার চাপ আর সঙ্গীতে পঞ্চম বর্ষে বিশারদ পরীক্ষার চাপ দুটোকেই পরাস্ত করে অন্তরা জানান দিল, ইচ্ছে শক্তি সাফল্যের একমাত্র চাবিকাঠি। ইচ্ছে থাকলেই শত বাধা বিপত্তিকে পিছু ফেলে দিয়ে সাফল্যের দূরগোড়ায় পৌঁছানো সম্ভব। সঙ্গীত জগতে অন্তরার এই সাফল্যে শিক্ষাগুরু মৌসুমী ম্যাম প্রশংসায় পঞ্চমুখ। তিনি জানান, আগামী দিনগুলোতে অন্তরাকে সে সঙ্গীত গুরু হিসাবে সমস্ত কিছু উজাড় করে দিতে তিনি সর্বদা প্রস্তুত। সঙ্গীত গুরু হিসাবে অন্তরাকে নিয়ে আগামী দিনগুলোতে তিনি অনেক দূরত্বে পৌঁছানোর স্বপ্ন দেখছেন। গ্রামের সাধারণ মধ্যবিত্ত পরিবারের এক কন্যার এই ধরনের ভারতজয়ী সাফল্যে গোটা উত্তর জেলা সহ গোটা রাজ্যের সংস্কৃতি সম্পন্ন জগতের মধ্যে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী, ত্রিপুরা। কি নাম তোমার? আমার নাম অন্তরা দেবী। বর্তমানে কোন ক্লাসে পড়াশোনা করছো? 12 ফাইনাল। তো আমরা জানতে পারলাম যে বঙ্গীয় সঙ্গীত পরিষদ থেকে তুমি এবারে সমগ্র ভারতবর্ষের মধ্যে সম্ভবত তৃতীয় স্থান পেয়েছো। তো পড়াশোনার পাশাপাশি সেই সফলতা আসতে গিয়ে তোমাকে সর্বপ্রথম কারা কারা বেশি সাপোর্ট করেছে? প্রথমত আমার মা বাবা, তারপর আমার কানের ম্যাডাম সুন্দরনাথ, তারপর আমার ফ্যামিলি সবাই আমার সাপোর্ট করেছে, বন্ধু বান্ধবী সবাই, স্কুলের স্যার ম্যাডাম সবাই সাপোর্ট করেছে যে না আরও এগিয়ে যাও। আর ওদের সাপোর্টের কারণেই আজ আমি এখানে আসতে পেরেছি। তোমার সেই সফলতার পেছনে সব থেকে, মা বাবা তো বলেছো, তার পিছনে কার সব থেকে বেশি অবদান রয়েছে বলে তুমি মনে করবে? আমার শিক্ষাগুরু মৌসুমী দেবনাথ।
শিক্ষার সেই সঙ্গীত চর্চার পাশাপাশি পড়াশোনার সাথে সাথে আর কি তোমার শখ রয়েছে, হবি রয়েছে? সঙ্গীত শিক্ষাতে করছি, তারপর আমার অঙ্কন তোটা একটু ভালো লাগে। তো আগামী দিনে এই ধরনের প্রতিযোগিতায় বা এই ধরনের মেধা তালিকায় বর্তমান প্রজন্মের তোমার সহপাঠী যারা আছে তাদেরকে আসতে গেলে কি কি করণীয় বা কি কি করতে হবে তোমার বলে মনে হয়? আমার মনে হয় যে যারাই মানে সঙ্গীত শিক্ষা করছে, নিচ্ছে বা নৃত্য বলুন, অঙ্কন, সব ক্ষেত্রেই যদি নিজের ইচ্ছা থাকে তাহলে সব কিছু সম্ভব হবে। সবাইকে এটাই বলতে চাই যে পড়াশোনার পাশাপাশি গান বাজনা, নাচ সব কিছু যদি একটু করা হয় তাহলে মানসিকতাটাও ভালো থাকে আর সব দিকেই ভালো হয় আর কি। এবং একটাকে বাদ দিয়ে একটা নয়। না, একটাকে বাদ দিয়ে নয়, অনেকগুলো সঙ্গে করেই একসঙ্গে অনেক এগিয়ে যেতে পারা যায়। তো আজ আমি এটা অনুভব করতে পারছি, আজ আমি গান করি বলি আজ এখানে আসতে পেরেছি আর কি। তো আগামী যে তোমার সেই সঙ্গীত চর্চা নিয়ে কি কি লক্ষ্যমাত্রা রয়েছে তোমার? আমি এখন তো 12 ফাইনাল, তো ভাবতেছি কি কিছু একটা করবো। তো পড়াশোনার পাশাপাশি সঙ্গীতটা আমি চালিয়ে নিয়ে যাব। অনেক কম্পিটিশন হয়, তো ওগুলাতে অ্যাটেন্ড করব। বাকিটা তো সবার আশীর্বাদ। তো পরিবার থেকে এবং তোমার নিজের সহপাঠী বা তোমার ম্যাডাম থেকে যথেষ্ট তুমি সহযোগিতা পেয়েছো এবং সফলতার শিখরে পৌঁছেছো। হ্যাঁ, তো বর্তমান প্রজন্মের যারা আছে তোমার সাথে অনেকেই আমরা দেখতে পাই আজকাল পড়াশোনার চাপে পড়ে সঙ্গীত বা নৃত্য সেটাকে অ্যাভয়েড করে চলে। তো তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? আমি বলতে চাই যে এগুলো এভয়েড করে চলার থেকে এগুলো সঙ্গী নিয়ে চললে ভালো হবে আর কি। সব কিছু গানও করো, নাচও করো, পড়াশোনা করো, সব কিছু করলে না আজকে আমি এখানে আসতে পেরেছি তো এই কারণে, গান শেখার কারণে। তো আমি তাই বলছি, সবাইকেই বলছি পড়াশোনা করার সঙ্গে সঙ্গে গান, নাচ, আর্ট সব কিছু চালিয়ে যাও। তো আমরা যতটুকু জানতে পেরেছি বা সফলতার শিখরে পৌঁছাতে গেলে কিছুটা অতিরিক্ত কায়িক পরিশ্রম করতেই হয় সবাইকে, নয়তোবা তো এত সফলতার শিখরে পৌঁছানো সম্ভব নয়। তো তোমাকে সেই সফলতার শিখরে পৌঁছতে গিয়ে কী ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে, কি এই ধরনের কোনো কিছু আছে? অনেক পড়াশোনার চাপ, অনেক সায়েন্স নিয়ে পড়াশোনা করছি তো একটু চাপ বেশি আর কি। আর্টস নিলে হয়তো অতটা চাপ থাকতো না। পড়াশোনা করে টিউশন করতাম, তারপরে এখানে গানের ক্লাসে আসতাম, সপ্তাহে একদিন গান করতাম, অনেক প্রোগ্রামও করতাম, কম্পিটিশনও করতাম, তো অনেক কষ্টও করতে হয়েছে আর কি। অনেকবার ন্যাশনাল মিটও করে এসেছি আমি। অনেক প্রাইভেট কিছু কষ্ট করতে প্রাইভেট হবে। মাস্টার কজন ছিল তোমার? আমার তো ক্লাস 11 ওঠার পর আমার 4 জন ছিল, তারপর 12 যখন উঠি তখন 3 জন। 4 জন 3 জন, তার উপর তোমার গানের মাস্টার? তারপর গানের মাস্টার আছে। আচ্ছা, কোনোদিন তুমি বন্ধ করোনি, না, চালিয়ে গেছো? হ্যাঁ, চালিয়ে গেছি। আপনার শুভ নামটা কি? আমার নাম শ্রী অজয় দেবনাথ, বাসা কোন জায়গায়? দেওচড়া। পেশায় আপনি কি করেন? পেশা তো প্রাইমারি এডুকেশনে আছি। আচ্ছা, আর আপনি কি নাম আপনার? আপনি কি পেশায় আছেন এখন? গৃহকর্মী। তো আমরা জানতে পারলাম আপনি ইদানিংকালে বঙ্গীয় সঙ্গীত পরিষদে সমগ্র ভারতবর্ষের মধ্যে একটা মেধাবীর তালিকায় স্থান করে নিয়েছে। তো এই মর্মে আপনাদের মা এবং বাবার কাছে জানতে চাইব, মেয়ের পক্ষ থেকে যে আপনারা এই সারপ্রাইজটা পেলেন, তো আপনাদের মনে কী ধরনের অনুভূতি যাচ্ছে আপনাদের? এবার হলো আমার অনেক ছোটোবেলা থেকেই শখ গান বাজনা করবো, কিন্তু নিজে তো আর গান বাজনা করতে পারিনি, কারণ আর্থিক অবস্থা ভালো ছিল না, যার ফলে গান বাজনার কোনো সুযোগ আগ্রহ করতে পারি না। যখন সংসার জীবন হলো, মেয়ে আসলো, একটু বড় হলো, দেখতে পেলাম যে সে একটু গান বাজনার দিকে ছোটো অবস্থায় গান গাচ্ছে, নেচে নেচে গান গায়। তো ওই দেখে আমারও একটু উৎসাহ হলো যে ওকে গান শিখাই। তো গান শেখানি শুরু করলাম। তারপর আমরা মৌসুমী ম্যাডাম, ওনার বাবা এবং আমরা একসঙ্গে চাকরি করতাম। তো ওই সুবাদে কথাবার্তা হলো, তখন বললেন যে আমার মেয়ে তো গান শেখায়, তো
দেখেন যদি হয় তাহলে তার কাছে পাঠিয়ে দাও, সে হয়তো শেখাতে পারবে। ওই ওনার কাছে আমি আমার মেয়েকে পাঠিয়ে দিলাম, তাতেই গান কত বছর বয়স থেকে আপনার মেয়ে সেই তালিম নিচ্ছে? প্রায় তখন তার বয়স 5 বছর 6 বছর এই গান। ছোটবেলা থেকেই গানের প্রতি আগ্রহ ছিল ওর। আগ্রহ ছিল। তো আপনারাও মোটামুটি ম্যাডামকে পেয়ে সেখানে ভর্তি করে দিয়েছেন। তো ম্যাডামের অনুপ্রেরণায় বলতে চাইছেন আপনার মেয়ে এতটুকু অগ্রসর হয়েছে। অবশ্যই অবশ্যই। তো আপনাদের পরিবারে কারা কারা রয়েছে? আমাদের পরিবারে আমার 3 ভাই, 3জন সঙ্গিনী রয়েছে এবং বাবা আছেন সঙ্গে। তো আপনাদের মেয়ে একমাত্র সন্তান? না, 2টি সন্তান, আচ্ছা। দুজনেই মেয়ে। বড় মেয়ে, ছোট মেয়ে। তো আপনি কি বলবেন আপনার মেয়ের সেই সফলতায়? আপনি কি বলবেন মা হিসেবে? আমি আর কি বলবো, আমার বলার কিছু নেই। মেয়ে যে একটু অগ্রসর হয়েছে, আমরা খুব খুশি। পড়াশোনার পাশাপাশি আজকালকে আমরা অনেক সময় দেখি যে ম্যাক্সিমাম পরিবারেই 9-10-এ ওঠার পর সঙ্গীত হোক কিংবা নৃত্যই বলুন বা অঙ্কন বলুন, অনেকটাই তো বাতিল করে দেওয়া হয় যে আগামীতে তার পরীক্ষার চাপ, পড়াশোনার চাপ, এজন্য পড়াশোনা ছেড়ে দেয় বা অভিভাবকরা চাপ দিয়েই এক প্রকারের বন্ধ করে দেয়। তো আপনারা তো সেটা করেননি। তো সেই ব্যাপারে যারা বর্তমান প্রজন্মের যারা আছে আপনার মেয়ের মতো, যারা পড়াশোনা করে পাশাপাশি সেই সঙ্গীত চর্চা বা অঙ্কন চর্চা বা সেই নৃত্য চর্চা করছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনারা? দেখেন, যদি নিজের ইচ্ছা থাকে এবং পাশাপাশি পরিবারের সহযোগিতা থাকে, তাহলে চেষ্টা করলে সবই সম্ভব। একসাথে সব কিছু সম্ভব হয়। হয়। তো আপনি বলতে চাইছেন চেষ্টাই একমাত্র সেই চাবিকাঠি, হ্যাঁ, চেষ্টা করলেই সফলতা আসে। তো আগামী দিনে আপনার মেয়েকে নিয়ে আর কী কী প্রতিযোগিতায় বা কতটুকু আপনার আশা রয়েছে আগামী অগ্রসর হওয়ার? আগামীতে তো সে যতটুকু চেষ্টা করবে আমরা তার পাশে আছি এবং আশা করি আমাদের যে তার গৃহশিক্ষক বা যে তালিম দেয় এই ম্যাডামও সঙ্গে থাকবেন, এটা আমারও আশা এবং সে আরও অগ্রসর হতে পারবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমরা শুরুতেই জানতে চাইব আপনার শুভ নামটা কি? নমস্কার, আমি মৌসুমী দেবনাথ। বর্তমানে আপনি যেখানে রয়েছেন আপনার রেসিডেন্স, সেই অ্যাড্রেসটা কি? শ্রুতিনন্দন মিউজিক ট্রেনিং ইনস্টিটিউট আমার গানের স্কুলের নাম। এই স্কুলের বয়স আজ অবধি কত চলছে, কত বছর? প্রায় 10 বছর হয়ে গেছে। বর্তমানে কতজন ছাত্রছাত্রী সেখানে অধ্যয়ন নিচ্ছে? আমার প্রায় 35 জন আছে। তো বিগত দিনগুলো পেরিয়ে ঘাত প্রতিঘাতের সহিত পেরিয়ে এসেছেন এবং অনেক সফলতা আপনারা পেয়েছেন, বা বিগত দিনে আমরা নিউজও করেছি আপনাদের আপনারা রাজ্য তথা বহিরাজ্যে গিয়েও অনেক সাফল্য অর্জন করেছেন। তো এবারকার যে সফলতা আমরা জানতে পারলাম ইদানিংকালে, যে আপনারই ইনস্টিটিউটের একজন সফলতম ছাত্রী সমগ্র ভারতবর্ষের মধ্যে একটা মেধা তালিকায় নাম করে নিয়েছে। তো পড়াশোনার পাশাপাশি সঙ্গীত জগতেও যে মেধা তালিকায় নাম উজ্জ্বল করা যায়, সেই নিয়ে আপনি কি বলবেন? প্রথমত আমি বলবো, অন্তরা এসেছিল আমার কাছে ক্লাস 2-তে যখন পড়ে। অন্তরা আমার ফ্যামিলি রিলেশন আছে অন্তরার সঙ্গে। অন্তরা বাবা, অন্তরা ফুল ফ্যামিলি, আমাদের একটা আত্মীয়তা আছে। প্রথমত বাবার সঙ্গে চাকরি করতেন কাকু, অন্তরা বাবা। ওই সুবাদে বাবা বলতেন যে আমার মেয়ে তো মিস করে এসেছে, এখন বিয়ে করছে, তুই পাঠা, আমার মেয়ের কাছে পাঠা, হয়তো একটা জায়গাতে পৌঁছে নিয়ে যেতে পারবে অন্তরাকে। ওই সুবাদে অন্তরা আসলো। আর অন্তরা ছোটবেলা থেকেই ওর খুব আগ্রহ। আমি যা কিছু দিতাম মনে হয় যে সিলেবাস শেষ, আরেকটা ইয়ারের সিলেবাস ধরে নিয়েছি, এটাও শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের পরীক্ষা আসছে না। মানে যা দিতাম মানে সব কিছু কমপ্লিট, যেভাবে দিতাম সেইভাবে তুলে একদম মানে ডাইসটা তৈরি করে নিয়ে আসতো সবসময় এমন। আর ও কিন্তু পড়াশোনায় খুব ভালো, কিন্তু স্কুলে পড়াশোনা করে সায়েন্স নিয়ে। তো যখন পড়াশোনা ম্যাডাম আমি আর করবো না, আমি শুন পড়াশোনার পাশে গান বাজনা করলে পড়াশোনার ক্ষতি হয় না, এটা একটা মন চেঞ্জিংয়ের ব্যাপার থাকে। সারাদিন কি তুই পড়িস, মোবাইল দেখিস, টিভি দেখিস, তাহলে দিয়ে গল্প করিস, একটু গানটা কর না, মনটা ভালো থাকবে। তো ওকে যা বলি এক কথায়, আমি যা বলি মানে এটা কি বলবো, আমার কথাগুলো না কিভাবে আমি জানি না, আমি যা বলবো তাই করবে সবসময় ছোটবেলা থেকে। তো ঠিক আছে ম্যাডাম, আমি আসবো যখন পারবো। ঠিক আছে আসবি তুই। তখন আসতো, মাধ্যমিক দিল, রেজাল্ট খুব ভালো করলো।
এই গানের সঙ্গে সঙ্গে কিন্তু মাধ্যমিক পরীক্ষার মধ্যেও কিন্তু আমার কাছে এসে গান করেছে। 11 12 যখন ওই পরীক্ষাটা দিত বলছে ম্যাডাম এবার ছেড়ে দিই, আমি সায়েন্সে পড়তে। আমি বলছি, না একদম তোর লস হবে না, তুই ভর্তি কর, তুই ক্লাস কর, যখন পারবি তখন আসবি। এমনও হতো ফোন করতাম, এই তুই কই রে আয়, হয়তো না ম্যাডাম আমার ক্লাস আছে, স্যার আছে, আমি স্যারের ক্লাস করে তুই আমার কাছে আয়। এরকমই আমি বলতাম, কিন্তু ও ঠিক আসতো, ম্যাডাম 10 মিনিট আমি আসছি। সায়েন্সে পড়ে মাস্টার বাড়িতে, ও সামনে কালকে পরীক্ষা, দেখো কিন্তু ও আমার কাছে এসেছে, ক্লাস করেছে। দুইটাই বলবো আমি যে এখনকার যে ছাত্রছাত্রীরা আছে, অনেক গার্জেন আছে যে এটি উঠলে বাদ দিয়ে দেই। কারণ আজকেও একজন গার্জেন বলছে আমার মেয়ে 9 উঠেছে না 10 উঠেছে, আমি বললো আমি ছেড়ে দেবো। আমি বললাম যে না, পড়ার পাশাপাশি গানটা রাখলে তো মানে ক্ষতি হওয়ার কথা না, আমার চিন্তাধারা থেকে যা মনে হয়। না উনি ছাড়াবেন, ঠিক আছে, কিন্তু অন্তরা তো ছাড়েনি। মাধ্যমিক রেজাল্ট ভালো করলো, 12-এও আমার আশা যে ভালো করবে, এবং এই সঙ্গে একটা মেডেল নিয়ে আসলো। এবং এই মেডেলটা বঙ্গীয় সঙ্গীত পরিষদের যে মেডেলটাও পেয়েছে, 3য় স্থান অধিকার করছে ক্লাসিক্যালে 5ম বর্ষে। এই ইয়ারে খুব কমই মানুষ পায়, 6th, 7th, 8th আমি দেখেছি পায়, কিন্তু আমি 5th ইয়ারে খুবই কম দেখেছি। আর এই আমার মনে হচ্ছে পানিসাগর মানে সাব ডিভিশনে এই প্রথম, মানে বিশারদের মধ্যে এই মানে অ্যাওয়ার্ডটা যে পেয়েছে এটা প্রথমবারের মতো। আমিও পেয়েছি, আমি 2017-তে আমাদের যে বঙ্গীয় পরিষদের কর্ণধার সুবোধ গাঙ্গুলি, ওনার নামে যে অ্যাওয়ার্ডটা, এটা আমি 2017-তে কিন্তু সারা নর্থ ইস্টের মধ্যে আমি প্রথমবার পেয়েছি। এটা নর্থ ইস্ট, ত্রিপুরা না, কিন্তু সারা নর্থ ইস্টের মধ্যে 7টা যে 7 সিস্টারের মধ্যে আমি এই অ্যাওয়ার্ডটা ছিনিয়ে এনেছি। হ্যাঁ, তখন তো আর এরকম ব্যবস্থা ছিল না, নিউজ তো আসেনি আমার এত কিছু। তো এবার আমার ছাত্রী পেয়েছে, তাতে আমি খুব আনন্দিত, খুব খুশি। ও যাতে আরও মানে এগিয়ে যেতে পারে, এই আশীর্বাদটুকু আমি